ওকে, দেরি না করে আমরা নেক্সট প্রবলেমে মুভ করি। সো নেক্সট যে প্রবলেমটা আছে এখানে বলছে কি বলছে, কনভেয়র বেল্ট। আচ্ছা, কনভেয়র বেল্ট। সো দেয়ার ইজ কনভেয়র বেল্ট ইন স্লট। মানে একটা বেল্ট বলতে আপনারা যদি জাস্ট বলেন বেল্ট কি, একটা বাঁধন না, রাইট? সাপোজ একটা যদি একটা বেল্ট হিসেবে যদি চিন্তা করেন, এখানে কিছু একটা আছে, এগুলো প্রত্যেকটাতে একটা করে কি থাকে, পজিশন থাকে, বা এই যে হুক লাগানোর যে একটা জায়গা থাকে। আচ্ছা, রেকর্ডিংটা মানে ভিডিওটা রেকর্ডিং করা হচ্ছে বা ইয়েটা সেশনটা, কিন্তু রেকর্ডিংটা আপনাদের মেবি প্রোভাইড করা হবে না। আমি জাস্ট আমার সেফটি পারপাস আমি তৈরি করে রাখতেছি, আমি শুনি নাই যে আপনাদের রেকর্ডিং প্রোভাইড করা হয় কিনা। জাস্ট এই জন্য আমি রেকর্ডিংটা রাখছি আজকে। তবে প্রোভাইড করা হবে না। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনাদের এখান থেকে ক্লিয়ার নিতে হবে। আর যদি প্রয়োজন হয় তাহলে হয়তো 2-1 দিনের জন্য অ্যাক্সেস দেওয়া যেতে পারে, কিন্তু এটা আমাদের কোনো সার্ভারে বা কোথাও আপলোড করা থাকবে না। আপনারা নিজেরা জাস্ট দেখতে পারেন কোনো কারণে যদি দেওয়া হয়, যদিও এটা দেওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, আমাদের একটা বেল থাকবে, তাহলে কি এখানে স্লট বলছে নাম্বার ফ্রম 1 to n, তার মানে কি 1 নাম্বার থেকে এখানে কি হবে, 1 2 3 4 হয়ে যায় যেতে n পজিশন পর্যন্ত যাবে। দের ইজ অলসো এ কালেকশন পয়েন্ট এট ইচ এন্ড, মানে প্রত্যেক এন্ডে। তাহলে দেখেন তো, এই পাশে একটা এন্ড থাকে, এই পাশে একটা এন্ড থাকে, দুইটা এন্ডে কি থাকবে, একটা কালেকশন পয়েন্ট থাকবে। কালেকশন পয়েন্ট আপাতত নাম ধরে রাখেন, এটা একটা কালেকশন পয়েন্ট, সি দিয়ে নাম দিলাম, জান এটা একটা সি কালেকশন পয়েন্ট। কি এটা কি বলছে দেখেন, ও এটা আবার বলে দিচ্ছে লোকেটেড এট 0 পয়েন্ট, আচ্ছা 0 ইন্ডেক্স এটা। আর হচ্ছে এটা কি n+1। আচ্ছা, যদি এটা n হয় তাহলে এটা n+1। আর এটা হচ্ছে কি, যদি এটা 1 ইন্ডেক্স হয় এটা কি 0 ইন্ডেক্স, এটা কাজ করবে। এখন কি বলছে কোশ্চেনে, ই স্লট হ্যাজ এ ডিরেকশন। মানে প্রত্যেকটা স্লট, এই যেগুলো কিন্তু একটা স্লট, স্লটে একটা করে ডিরেকশন থাকবে। ডিরেকশনগুলো কি, এল হুইচ মুভ অবজেক্ট ওয়ান পজিশন টু দ্য লেফট। তার মানে যদি এল থাকে তাহলে কি লেফটে মুভ করবে, আর যদি আর থাকে হুইচ মুভস অবজেক্ট পজিশন টু দ্য রাইট। যদি লেফট থাকে লেফটে মুভ করবে, আর যদি থাকে তাহলে রাইটে মুভ করবে। এখন কি বলে দেখি, an object will be placed at slot, মানে স্লট পি, মানে পি একটা স্লটে, যেহেতু 1 থেকে n একটা স্লট থাকে, এই স্লটের কোনো একটা স্লটে আপনাকে পি নামে একটা পজিশন আপনাকে দিবে, মানে ওখানে রাখতে হবে একটা কোনো একটা অবজেক্ট। তারপর কি বলছে, মুভ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন ইটস কারেন্ট স্লট আনটিল দ্য রিচ ওয়ান অফ দ্য টু কালেকশন পয়েন্ট। মানে আপনি যে কোনো একটা পজিশনে, সাপোজ এখান থেকে আপনার পি, মানে এখানে আপনার একটা অবজেক্ট রাখা হলো, আর এখানে দুই ধরনের ডিরেকশন থাকবে, হয় লেফট অথবা রাইট, লেফট অথবা রাইট, যে কোনো কিছু একটা থাকবে। তো আপনাকে যে কোনো একদিকে যাইতে হবে, হয় এই কালেকশনকে রিচ পয়েন্ট করতে হবে, অথবা এই কালেকশন পয়েন্টে রিচ করতে হবে। আর কালেকশন পয়েন্টে যখন রিচ করবো তখন কি কোন ইনস্ট্রাকশন ফলো করবো, এই যে লেখাটা আছে লেফট মানে কি লেফটে যাবো, রাইট মানে রাইটে যাবো। এখন দেখেন তো, আমি এখানে লেফটে বলতেছি আর এখানে বলতেছে রাইটে যাইতে, তাহলে এটা কি দেখেন তো, এটা কি যাওয়ার পসিবল, এই কালেকশন পয়েন্টে যাওয়া পসিবল? পসিবল না। তো এই বিষয়গুলো হয়তো এখানে ক্লারিফাই করবে। দেখেন, বিফোর প্লেসিং অবজেক্ট ইউ মে রিভার্স দ্য ডিরেকশন অফ এনি অফ দ্য স্লট লেফট টু রাইট অথবা রাইট টু লেফট। তার মানে কি, আপনাকে ওই যে এই কালেকশন পয়েন্টে পৌঁছানোর জন্য আপনার টার্গেট তো এটা, রাইট? এই দুইটার মধ্যে একটা টার্গেট, টার্গেট 1 এটা অথবা টার্গেট 2 এটা, যে কোনো একটা টার্গেট, যে কোনো একটা টার্গেটে পৌঁছাইতে হবে। তো আপনার কাজ কি, এই যে ইনস্ট্রাকশন গুলো আছে বা ডিরেকশন গুলো আছে, ডিরেকশন গুলো ফলো করে। কিন্তু এমন হইতেই পারে যে ডিরেকশন যেটা বলতেছে সেটা আপনার নাই, তখন আপনি চাইলে লেফট টু রাইট, এবং মানে লেফটের ভ্যালু থাকলে আপনি রাইটে রিপ্রেজেন্ট করতে পারেন, রাইট থাকলে লেফটে রিপ্রেজেন্ট করতে পারেন, মানে চেঞ্জ করতে পারেন। এখন আমার কাছে দেখেন, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ স্লট হুজ ডিরেকশন মাস্ট রিভার্স সো দ্যাট দ্য অবজেক্ট ইভেন্চুয়ালি রিচ দ্য কালেকশন পয়েন্ট। মানে আমাকে কি বলছে দেখেন, আপনাকে ফাইন্ড করতে হবে মিনিমাম নাম্বার অফ স্লট হুজ ডিরেকশন মাস্ট বি রিভার্সড। মানে কি, আপনার এই যে পরিবর্তন করলেন না, এটা কি এই যে ডিরেকশন রিভার্স করলেন না, এটা রিভার্স বা যেটাই বলেন পরিবর্তন করা। তো এই কতগুলো আপনি মিনিমাম, মানে কতগুলো নাম্বারকে বা কতগুলো স্লটকে আপনার কি করতে হচ্ছে, রিভার্স করতে হচ্ছে মিনিমাম, সেটা আপনাকে কি করতে হবে, কাউন্ট করতে হবে বা কিছু বলে এখানে। এখন ক্যালকুলেট করতে বলছে, পরে হয়তো এটাকে কাউন্ট করতে বলবে। এখন কি বলছে দেখেন, টি আছে টেস্ট কেস, তারপর কি দেখেন একটা ইনপুট, তারপর হচ্ছে প্রত্যেক লাইনে দুইটা জিনিস থাকবে, এন এবং পি। এন মিনস কত সাইজ আপনার, এই যে যেটা আমি বলতেছিলাম কিছুক্ষণ আগে, এই মানে বেল্টের কয়টা স্লটের সাইজ। আর তারপরে কি, তারপরে থাকবে হচ্ছে আমাদের এই পি, পি পজিশন, যেটা আমাদের কোশ্চেনে বলছিল পি পজিশন, এই পজিশনটা আমাদেরকে ইনপুটে দিয়ে দিবে, তার মানে কি পিটাও আমরা পাচ্ছি। তারপর দ্বিতীয় কাজটা কি দেখি, তারপর হচ্ছে কি সেকেন্ড লাইন, ওই যে একটা স্ট্রিং দিবে, সেখানে কি কন্টেন্ট করবে, ওই যে লেফট রাইট স্লট গুলো কি কন্টেন্ট করবে। এখন আমাকে আউটপুট প্রিন্ট করতে হবে কি, ফর ইচ টেস্ট কেস মিনিমাম নাম্বার অফ স্লট হুজ ডিরেকশন মাস্ট বি রিভার্সড। মানে কয়টা স্লটের আমার ডিরেকশন চেঞ্জ করতে হচ্ছে, এটা আমাদের কি কাউন্ট করতে হবে। ইজি প্রবলেম, তো আমরা একটু জাস্ট দেখে তা মোটামুটি বুঝতে পারবেন। ওকে, তো ফার্স্ট টেস্ট কেস 3, তো 3 এর পরে আমার একটা প্রথম টেস্ট কেস এটা, দ্বিতীয় টেস্ট কেস এটা হচ্ছে, তৃতীয় টেস্ট কেস এটা। তো ফার্স্ট টেস্ট কেসে কি বলছে দেখেন তো, এন ইনিশিয়াল হচ্ছে এন, মানে কয়টা বেল্টের স্লট থাকবে, আর পি হচ্ছে কি আমাদের কোন পয়েন্টে মানে অবজেক্টটাকে আমি রাখবো, বা ওখান থেকে আমাদের কাউন্ট করা শুরু করবো বা কাজ করা শুরু করবো সেটা। এন এখানে কত আছে দেখেন তো 4, আর 2, পি আছে কত পজিশন 2।
তো আমি 4 সাইজের একটা তৈরি করে নিই, 4 সাইজ। আর 4 সাইজে দেখেন আমাদের কি করছে, একটা ইনপুট দিয়ে দিচ্ছে এল আর এল আর, এটা হচ্ছে আমাদের ইনপুট 4 সাইজের। এখন আমাদের শুরুর এখানে কি আছে, একটা কালেক্টর পয়েন্ট, এখানে একটা কালেক্টর পয়েন্ট। এটা আপনি মেনশন করবেন, এটা আপনার টার্গেট, এটা আমার টার্গেট না। এখন আমার কাজ কি, যেই পজিশনটা দিব দেখেন 2, এটা হচ্ছে যদি আমি 1 বলি, এটা হচ্ছে 2 3 4, এই যে 2 নম্বর পজিশনে আমি চলে আসলাম না, রাইট? এই দুই পজিশন থেকে আমার, এই পজিশন থেকে আমার কি, এটা হচ্ছে পি। এইখান থেকে আমার টার্গেট হচ্ছে এই কালেক্টর পয়েন্টে যাবো, অথবা এই কালেক্টর পয়েন্টে। কোন কালেক্টর পয়েন্টে আমি কম কস্টে বা মিনিমাম কস্টে যাইতে পারবো, সেটাই আমার টার্গেট। আমার কিন্তু আগের কোশ্চেন মতন দেখেন, আগে কিন্তু দুইটা কষ্ট ছিল, যে ইভেন অড ইভেন অড করতাম। আর এখানে দুই ধরনের হয়, রাইট পাশে গেলে আমি কম কষ্ট হতে পারে, অথবা লেফট পাশে, কোন পাশে গেলে কষ্ট কম হবে সেটা আমাদেরকে কি করতে হবে, ফাইন্ড করতে হবে। তো দেখেন এখানে যখন আমি এই পজিশনে আসছি, তো দেখেন তো এটা আমাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছে, রাইটে যাওয়ার, রাইট? এখন রাইটে গেলাম আমি, ঠিক আছে। এখন এখানে যাওয়ার পর বলতেছে এখানে লেফটে যেতে, এখন দেখুন তো রাইট লেফট করতে তো সাইকেলের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে কি এটা কি আমার হবে? তাহলে অবভিয়াসলি আমাকে এটা চেঞ্জ করতে হবে। এটাকে যদি আমি চেঞ্জ না করি তাহলে আমি রাইটে আর যাইতে পারবো না। তাহলে আমার একটা চেঞ্জ করলাম, ফার্স্ট চেঞ্জ করলাম, সেটা হচ্ছে লেফট টু রাইট। তাহলে দেখেন এই ইনস্ট্রাকশন কি বলতেছে, রাইটে যাইতে, তোকে রাইটে গেলাম। তারপর এই ইনস্ট্রাকশন কি বলতেছে, রাইটে যাইতে, তো রাইটে চলে গেলাম। দেখেন আমার এখন কালেক্টর পয়েন্ট যেটা আছে সেটা আমি চলে আসছে। তোমার কষ্ট কত হয়েছে? কষ্ট কিন্তু 1। এখন আমাদের আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এইখান থেকে আমি এই পাশে যাব, এই কালেক্টরে। তো দেখেন তো এখানে বর্তমানে এখন কি আছে, আর, আর মিন্স রাইটে যাবে, তারপরে কি হবে সেটা হিসেবে আলাদা। দেখেন তো আমি কি লেফটে যাইতে পারতেছি, লেফটে না গেলে তো আমি কালেক্টরে আসতে পারবো না, পিছন দিকে যদি না যাই। তাহলে এই কাজটা কি, এইটাকে আমাদেরকে আগে কষ্ট চেঞ্জ করতে হবে। তো আমি এটাকে রিপ্রেজেন্ট করবো কি, লেফট দ্বারা। তার মানে কি একটা কষ্ট হচ্ছে আমার। তারপর দেখেন লেফট, তো আমি লেফট, এখান থেকে আমি এখানে চলে আসলাম, তারপর এখান থেকে এখানে চলে আসলাম। দেখেন একটা কষ্টই কিন্তু আমি চলে আসলাম। দেখেন দুইটার মধ্যে মিনিমাম কিন্তু আমার একই। তো দেখেন এই একই আমার অ্যান্সার। এখন আপনি বলতে পারেন ভাই এটা আমি কিভাবে ক্যালকুলেট করবো, এটা পরিবর্তন করবো নাকি? তো আমি জাস্ট জেনারেল একটা সলিউশন বলে দিই, যেহেতু আমি কোশ্চেনটা এখানে এক্সপ্লেন করলাম। তো বিষয়টা দেখেন, আমি এই পজিশন থেকে যদি আমি রাইটে যাই, রাইটে যাওয়ার সময় কি আমার প্রয়োজন, রাইটে যাওয়ার সময় আমার প্রয়োজন হচ্ছে আর। যদি এখানে আর না থাকে তাহলে কিন্তু এটা হচ্ছে ভুল একটা ইনপুট বা ভুল একটা স্লট প্রোভাইড করে রাখছে। তো আমাদের কি করতে হবে, যদি আর না থাকে তো আমাদেরকে কি করতে হবে, কাউন্ট করতে হবে। দেখেন এখানে এই পুরো লিস্টে এই তিনটাতে আর এক জায়গাতে ছিল না, সেটাই বলতে পারেন। দেখেন আর এক জায়গাতে ছিল না, সেটাই হচ্ছে আমার কাউন্ট। সেম ভাবে আমি যদি লেফটের গুলোকে কাউন্ট করি, লেফটের গুলোতে যদি কাউন্ট করতে যাই তাহলে কি ঘটনা ঘটবে, লেফটের গুলো যখন আমি কাউন্ট করবো তখন অবভিয়াসলি এল থাকতে হবে। যদি এল না থাকে, যদি আর থাকে তখন কি হবে, ওটা আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। দেখেন এখানে আর আছে, তো আমি এটাকে চেঞ্জ করছি। তো দেখেন টোটাল আর কয়টা আছে, একটা, তো একটাই। তো যেটা দেখেন এই পাশে মিনিমাম কস্ট, এটা এখানে এই পাশে হচ্ছে কি আমাদের 1 চলে আসতেছিল। তারপর আমাদের ফাইনাল আউটপুট পাইলাম। এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন, যে আমি কোন একটা পয়েন্ট থেকে রাইট পাশে যাইতে যতগুলো লেফট পাবো সেটা কাউন্ট করে রাখবো, আর লেফট পাশে যাওয়ার সময় কি করবো, রাইট কয়টা সেটা কাউন্ট করে রাখবো। এখন দুইটার মধ্যে যে মিনিমাম কস্ট সেটা হচ্ছে আমাদের কি, টোটাল মানে কালেক্টরে যাওয়া পুষাইতে যে কস্টটা সেটা হচ্ছে আমার মিনিমাম। এখন আমি আশা করি সবাই সলিউশনটা বুঝে গেছেন। আমি জাস্ট পরে দুইটা টেস্ট অ্যানালাইসিস করে সলিউশন করতে চলে যাবো। সো পরে হচ্ছে 5 3 এন, আর এটা হচ্ছে পি। তারপর হচ্ছে 5টা সাইজ আমি নিয়ে নিই, 2 3 4 5। ওকে, লেফট 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 রাইট, তারপর 4টা রাইট। আর ওকে, আমার পজিশন কত, পজিশন হচ্ছে 3 1 2 3। তো এখানে আমি 3 এ আছি এখন বর্তমান। এখন আমি যদি রাইট পাশে যেতে চাই, দেখেন তো কত কষ্ট হবে, আপনারা বলেন, আপনাদের কাছ থেকে শুনি, না হলে এটা ইয়ে হবে না। সামনে কত গেলে, এখানে গেলে অলরেডি একজন বলছেন 0 কস্ট। দ্যাট মিনস আপনি দেখেন সবগুলো রাইট 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 রাইট, কোনো কষ্টই নাই, মানে চেঞ্জ করতে হচ্ছে না। সেম ভাবে আমি এখান থেকে যদি আমি লেফটে যেতে চাই, তো দেখেন এটাকে আগে পরিবর্তন করতে হবে, এটাকে পরিবর্তন না করলে হবে না। তার মানে এখানে একটা পরিবর্তন হচ্ছে, আর এই পাশে পরিবর্তন হচ্ছে না। তাহলে আমার এটাই হচ্ছে মিনিমাম কস্ট। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, দেখেন 0 অ্যান্সার। তারপর যদি আমি এটাতে যাই, এটাতে কয়টা আছে, 8, 8 সাইজের একটা ইয়া তৈরি করে নিই। ওকে, 8 সাইজের একটা ইয়া তৈরি করে নিই, 1 2 3 4 5 6 7 8। ওকে, প্রথমে হচ্ছে আর, আর এল এল, তারপর হচ্ছে আর এল আর এল। ওকে, 8 5 নম্বর পজিশনে, 1 2 3 4 5। এখন বর্তমানে আমি আছি হচ্ছে 5 নম্বর পজিশনে। আমার কাজ হচ্ছে কোন পাশে গেলে কষ্ট কম হবে, এই পাশে না এই পাশে। তাহলে দেখি এখানে যদি আমি যাই তাহলে কি, রাইট, এটাকে আমার চেঞ্জ করতে হবে একটা। তারপর হচ্ছে কি এখানে রাইট ঠিক আছে, এখানে যদি এটা বলি এটা একটা ঠিক নাই, তাহলে এখানে একটা, তাহলে দুইটা কষ্ট, টোটাল কস্ট 2। আমি যদি এখন লেফটে যাই, তো এটাকে ফার্স্ট চেঞ্জ করবে, তাহলে কি 1। তো এটা লেফট ঠিক আছে, লেফট ঠিক আছে, এটাও আমাদের +1 করতে হবে, এটা 1। তারপর এখানে আরেকটা আছে 1। তিনটে আমার এখানে হচ্ছে 3 কস্ট, আর এখানে হচ্ছে 2 কস্ট। মিনিমাম কস্ট যদি 2, দেখেন এই 2 হচ্ছে আমাদের আউটপুট। লজিকটা কি সবাই বুঝতে পারছেন? কোশ্চেন লজিক যদি বুঝতে পারেন তাহলে আমরা কোড ইমপ্লিমেন্টেশন চলে যাবো। ওকে, ফার্স্ট কাজটা কি আমাদের শুরুতে দেখছি, ইনপুট ছিল টিসি, সি ইন টিসি, হোয়াইল
টিসি মাইনাস মাইনাস, দেন আমার ফার্স্ট কাজ হচ্ছে ইন্টিজার এন নেওয়া আর হচ্ছে পি নেওয়া। তো এন আর হচ্ছে পি, ফার্স্টে আমার কি করতে হবে, এন সাইজের একটা কি করতে হবে, ক্যারেক্টার অ্যারে করে নিতে পারেন, অথবা আপনারা কিন্তু স্ট্রিং শিখছিলেন রাইট, আপনি প্রত্যেকটা ক্যারেক্টার ইনপুট নিতে পারেন। কিন্তু ক্যারেক্টার ইনপুট নিতে গেলে একটা আবার ঝামেলা আছে যে আমি প্রত্যেকটা ক্যারেক্টার ইনপুট নেব, এখানে আমার নিউ লাইন আছে, তো ওটাকে আপনাকে অবভিয়াসলি ভাবে ঠিক করতে হবে। রেদার দেন আমরা একটা কাজ করতে পারি, পুরো স্ট্রিং হিসেবে নিতে পারি। প্রত্যেকটা স্ট্রিং হিসেবে যদি নিয়ে নিই, তাহলে এটা কি হবে, পারফেক্টলি আমাদের এটা ইনপুটটা পসিবল হবে। তো এটা আপনাদের কি মনে হয় যে আসলে স্ট্রিং এ করা উচিত হবে নাকি না, আপনাদের কি মানে অন্য কোনো মত আছে আর কি? স্ট্রিং অর, যেহেতু স্ট্রিং আমাদের কত কিছু ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হয় না, আমি জাস্ট স্ট্রিং যদি আমি, যেহেতু আপনারা শিখছেন অলরেডি, তো আমি জাস্ট স্ট্রিং এ নিয়ে নিলে অটোমেটিক্যালি ইন্ডেক্স ইন্ডেক্স সব তারা কি করে, অটোমেটিক্যালি মেনটেন করে। string স্ট্রিং st, আচ্ছা st নাম দিলাম, তারপর হচ্ছে কি করবো, st কে আমি ইনপুট নিয়ে নিব। তার মানে কি সাইজ নেওয়ার পর আমাদের স্ট্রিংটা ইনপুট নেওয়া হয়ে যাবে, তার মানে কি প্রত্যেকটা ওয়ার্ড ইনপুট নিয়ে ফেলবে। তারপর হচ্ছে আবার হিসাব যখন আবার পরবর্তীতে আসবে, পরবর্তীতে আবার এন পি ইনপুট নিয়ে নিবে। তো আমার ইনপুট যখন নেওয়া হয়ে যাচ্ছে, তখন আমার কাজ কি, কাজটা শুধু দুইটা, কস্ট ওয়ান কি হবে, লেফট এরটা, রাইট, লেফট লেফট ডিরেকশন গুলো আমি চেক করবো, আচ্ছা ডিরেকশন। আর কস্ট টু কি, রাইট ডিরেকশন। এখন লেফট ডিরেকশনে কস্টটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, তো আমার কি কাজ করতে হবে, জাস্ট যেই পজিশনে আছে, আমি যদি এখানে একটা ইমেজ দেখি, যেই পজিশনে আছি তার আগ পর্যন্ত গিয়ে আমাকে কি করতে হবে, মানে সেই পজিশন পর্যন্ত গিয়ে দেখতে হবে কয়টা লেফট ভ্যালু আছে। তো আমি জাস্ট লুপ চালাই দিই। আচ্ছা এখানে দেখেন যে পজিশনটা দিয়েছে, পজিশনটা কি ভ্যালু দিয়েছে দেখুন তো, পজিশনটা কিন্তু দিয়েছে আমাদেরকে ওয়ান ইন্ডেক্স বেসে। এখন আমরা কিন্তু স্ট্রিং এ যে ইন্ডেক্সটা পাবো সেটা কি পাবো, জিরো ইন্ডেক্সে, রাইট। তো এখন এটাকে ওয়ান রাখলাম, এটাকে যদি আমি জিরো রাখি তাহলে তো হলো না। তাহলে আমাকে যখন ক্যালকুলেশনটা করব, তখন এইটাকে আমাদেরকে একটা কমায় নিতে হবে, তাহলে কি হবে, এটা তখন জিরো ইন্ডেক্সে চলে আসবে। তাহলে এটাও জিরো ইন্ডেক্সে আছে, এটাও জিরো ইন্ডেক্সে চলে আসবে, কারণ এটাকে তো আপনি ইন্ডেক্স চেঞ্জ করতে পারবেন না স্ট্রিং এর। আপনার একটাই পাওয়ার আছে, এটার স্ট্রিংটা চেঞ্জ করা, মানে এটার পজিশনটা চেঞ্জ করা বা কাউন্টটা চেঞ্জ করা। তো আমি এই কাজটাই করবো। তো ফার্স্ট কাউন্ট কস্টের ক্ষেত্রে ইন্টিজার কস্ট, কস্ট ওয়ান ইকুয়ালস টু জিরো, একটা ফর লুপ চালাবো, ইন্টিজার শুরু হবে কোথা থেকে, জিরো ইন্ডেক্স থেকে, আই লেস দেন পি। পি মিনস কি, পি এর আগ পর্যন্ত, পি এর আগ পর্যন্ত মিনস কি, আমার ইন্ডেক্সটা কি মেনশন করতেছে, জিরো ইন্ডেক্স, রাইট। যেভাবে আমরা লুপ চাইতাম, যে যখন আমরা ইনপুট নিতাম জিরো থেকে যখন এন ইন্ডেক্সের আগ পর্যন্ত নিতাম, তাহলে কি হতো, তার আগের পর্যন্ত কাজ করতো। তো সেইভাবে কাজ করতেছে, এটা কি বুঝছেন? তারপরে আমি কি করবো, আই প্লাস প্লাস। তারপর আমার চেক করার পালা যে প্রত্যেকটা ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে, সাপোজ str এর ইন্ডেক্সের ভ্যালুটা আসলে কি, এটা যদি লেফট হয় তার মানে কি কারেক্ট, রাইট। আমি যেহেতু লেফটের ভ্যালু এটা না, পজিশন এগুলো জিরো থেকে শুরু, মানে কি লেফটের পজিশন পি এর আগ পর্যন্ত বা পি পজিশন পর্যন্ত যদি বলেন, এটা যদি লেফট থাকে তাহলে কারেক্ট, লেফট যদি না থাকে তাহলে আমার কি ওটাকে পরিবর্তন করতে হবে। তো তখন আমাদের কস্টটা কাউন্ট হবে, কস্ট ওয়ান প্লাস প্লাস, হয়ে গেছে। সেম ভাবে আমার এখন যদি কস্ট টু ক্যালকুলেট করতে চাই, কস্ট টু লুপটা চলবে কোথা থেকে, দেখেন পি পর্যন্ত আমার ক্যালকুলেশন হয়ে গেছে, মানে পি এর আগ পর্যন্ত হয়ে গেছে। তার মানে কি আমি যখন এখানে ক্যালকুলেট করা শুরু করবো, পি এর আগ পর্যন্ত মিনস কি বোঝায়, আমি একটু এক্সপ্লেন করে দিই। এটা যেমন হচ্ছে যদি বলি, আচ্ছা একটু, ওকে, এটা সাপোজ হচ্ছে পি হচ্ছে 5, তার মানে কি আমি এখানে ধরে নিছি, এখানে যখন আমি ইনপুট নেব তখন জিরো থেকে শুরু করবো, 0 1 2 3 4, 4 পর্যন্ত আমি চেক করতেছি, রাইট। এটা হচ্ছে পি হচ্ছে 4, মানে 4 পর্যন্ত আমার চেক করা হয়ে গেছে। তাহলে আমি যখন পরবর্তীতে চেক করবো এই রাইট পাশ, এটা সহ চেক করতে হবে না, এটা সহ চেক করতে হবে। তাহলে আমি কিভাবে নিতে পারি, পি তো আমার বর্তমানে আছে 5, তাহলে আমার চেক করা শুরু করতে হবে কোথা থেকে, 5 - 1 থেকে। তার মানে কি আমাকে কি করতে হবে, P - 1 থেকে শুরু করতে হবে, আর শেষ করতে হবে কি একদম যে স্ট্রিং এর সাইজ বা এন এর আগ পর্যন্ত। এটা বুঝতেছেন কিনা, একদম সিম্পল বিষয়। তো আমি এই কাজটাই করে ফেলবো, তো আমি শুরু করবো এখানে। আচ্ছা এটা কি ছোট করা যায় না নাকি, আচ্ছা এটা বড় করে ফেলে। ওকে, আমাদের কাজ এখন কি, যে এই রাইট পাশ যখন আমি ক্যালকুলেট করতেছি, তখন আমার শুরু হবে P - 1 থেকে। P - 1 মিনস আমার যেখান থেকে আমাদের পজিশন হওয়া কথা ছিল সেখান থেকে, তারপর হচ্ছে আমাদের n, তারপর আমাদের প্লাস প্লাস হবে। আমাদের এখানে রাইট পাশে কি হইতে হবে, যদি রাইট থাকে তাহলে ওকে, যদি লেফট থাকে তাহলে ভুল। তাহলে আমি বলতে পারি রাইট নট ইকুয়ালস টু রাইট, তার মানে কি নট ইকুয়ালস টু রাইট যদি হয় তাহলে আমাকে কস্ট টু ক্যালকুলেট করতে হবে। তারপর আমাদেরকে চেক করে দেখতে কোথায় আমাদের ক্যালকুলেশন শেষ হয়েছে। একদম যদি বলে টেস্ট কেস, তো আচ্ছা এখানে বাদ দিই, একদম এই লুপের শেষে এইখানে আমাদেরকে চেক করতে হবে সি আউট আমাদের মিনিমাম কোনটা, মিনিমাম অফ কস্ট ওয়ান, আচ্ছা কস্ট ওয়ান, কস্ট টু, আর প্রত্যেকবার অবশ্যই এই লাইন দিতে হবে। সো আমরা একটু রান করে দেখি যে আসলে কোথাও সিনট্যাক্স এরর আছে কিনা।
ওকে, এখানে কি বলতেছে আচ্ছা কষ্ট ডিক্লেয়ার করি না নাকি আমি? আচ্ছা কষ্ট আমি ডিক্লেয়ার করি না আনফরচুনেটলি। তাহলে এখানে কোথা থেকে সাজেস্ট করতেছিল আমাকে? ও আচ্ছা, আমি আগে লিখছিলাম এই জন্য সাজেস্ট করতেছিল। আচ্ছা এখানে কষ্ট দিতে হবে। ওকে, দেখেন আমাদের সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। তো আমরা এটাকে যদি রান করি তাহলে আশা করি দেখা যাক কি হয়। তো ওকে, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। মানে যে লজিক অনুযায়ী আমরা সলভ করতেছিলাম সেই লজিকটা পারফেক্টলি হয়ে গেছে। সলিউশন ইজি, যদি আপনারা লজিকটা ধরতে পারেন খুব একটা আহামরি খুব কঠিন না। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা জাস্ট একটু বলবেন।